আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ এবং ঢেঁড়স ঢেঁড়স দিয়ে আমি রান্না করব। তো বন্ধুরা, আমি এখানে কয়েকটা বড় চিংড়ি মাছ নিয়েছি, হলুদ লবণ দিয়ে মাখিয়ে। এখানে আমি নিয়েছি বড় বড় সাইজ করে আমি কিছু ভেন্ডি কেটে নিয়েছি বা ঢেঁড়স কেটে নিয়েছি। আমি এখন চুলার জালটা ধরিয়ে দেব। চুলার হিটটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, আমি এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য আমি খুব বেশি ভাজবো না। আমি এখন চিংড়ি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি ঢেঁড়সগুলিকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি কয়েক টুকরো আলু। আমি আর আলুগুলোকে এখন ঢেঁড়সের সাথে দিয়ে দেব। ঢেঁড়স এবং আলুগুলোকে আমি এখন একটু ভেজে নেব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দেবো মরিচের গুঁড়ো, একটু ঝাল দেবো বেশি করে, এই জন্য মরিচের গুঁড়ো দিলাম। এবার আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু তেলও দিলাম অফ ক্যামেরায়, যেন লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমি ঢেঁড়স এবং আলুগুলোকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সবুজ এবং হলুদ। বন্ধুরা, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আমার বাসায় চিংড়ি মাছ অল্প ছিল, সেজন্য অল্পই দিলাম। বন্ধুরা, দেখুন তো কত সুন্দর লাগছে আমার ঢেঁড়স এবং আলু চিংড়ি মাছ দিয়ে রান্না। বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের অনুরোধ রইল, প্লিজ আপনারা ইউটিউবে গিয়ে JF রান্নাঘর আমার চ্যানেলের নাম, ওইখানে গিয়ে আপনারা আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। আমি এবার আবারও কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সবগুলো দেব, সবগুলো পেঁয়াজ বাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম টমেটো, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও, এখন দেখতে আরও ভালো লাগছে, সবুজ, লাল, হলুদ। এবার আমি ঝোলের জন্য আরও একটু পানি অ্যাড করব। বন্ধুরা, আমি ঝোল রাখবো না, শুকনো শুকনোই রাখবো, সেই জন্য অল্প পরিমাণে ঝোল দিচ্ছি। এবার আমি ঢেকে দিব। ফিরে আসছি অল্প কিছুক্ষণ। বন্ধুরা, এবার আমি দেখে নেব আমার তরকারির কি অবস্থা। বন্ধুরা, এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? বন্ধুরা, আমি এবার ঢেকে দেব না, এখন আমি আর 2-1 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের কমেন্টস, রান্নাটা যদি আপনাদের ভালো না লাগে তবুও আমাকে বলে দেবেন কি করলে রান্নাটা আরও সুন্দর হবে। আপনাদের সহযোগিতা আমার আমার অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টসগুলো পড়লে আমার খুব আনন্দ হয়। তো বন্ধুরা, সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।